হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের যে রেসিপি দেখাবো, এটার কথা শুনলেই অনেকের মুখে জল চলে আসার কথা, জানি না, আমার তো চলে আসে। যাই হোক, আমি যা আজকে দেখাবো সেটা হচ্ছে চাপা শুটকির বড়া। আর এটাকে আমার এলাকায় বড়া নামেই পরিচিত, শুটকির বড়া বলে এটাকে। অনেকে এটাকে শুটকি পাতুরি বলে। তো অন্য এলাকাতে আরও অন্য নামও থাকতে পারে, আমি জানি না। আমি এটাকে শুটকির বড়া নামেই চিনি। তো যাই হোক, আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের। তো এই রেসিপি তৈরি করার জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো শুকনো মরিচটাকে আমি আগে থেকে পানিতে একটু ভিজিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি এখানে 2-3টা রসুন। এগুলো সব আমি কোয়া বের করে নিয়েছি রসুনগুলোকে, আর এগুলো ছোট রসুন। আর নিয়েছি এখানে 4-5টা শুটকি, চাপা শুটকি। আর নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজটাকে আমি মাঝখান দিয়ে একটু মোটা করে কেটে নিয়েছি যেন বাটতে আমার সুবিধা হয়। তো এখন আমি সবগুলো জিনিস যা যা নিয়েছি সেগুলোকে আমি পাটায় বেটে নিব। তো প্রথমেই আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি, মরিচগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। আর সাথে এখন আমি মরিচগুলো বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি এখানে রসুন, যেই রসুনগুলো কোয়া করে রেখেছিলাম সেগুলি সবগুলো উপকরণ একসাথে বেটে নিচ্ছি। তো রসুন আর মরিচ বাটা হয়ে গিয়েছে। তো আমি এখানে যে শুটকি নিয়েছিলাম শুটকিগুলোকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি এগুলোকে ভালো করে বেটে নিব। তো এমন ভালো করেই বাটতে হবে, কারণ হচ্ছে যে শুটকির মধ্যে কাঁটা থাকে, খাওয়ার সময় না হলে এগুলো আমাদের মুখে লেগে যাবে। তো আমি ভালো করেই শুটকিগুলোকে বেটে নিচ্ছি। তো শুটকিগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এখানে আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি যেন আমার বাটতে সুবিধা হয়। তো পেঁয়াজগুলোও আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা শেষ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দিবেন। আর দিয়ে দিয়েছি হলুদ। আর হলুদ দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচের চেয়েও কম। অবশ্যই হলুদটা অনেক কম ইউজ করলেই ভালো। যাই হোক, অনেকে শুটকিতে হলুদ ইউজও করে না, আমি একটু দিয়ে দিয়েছি। তো সবগুলো আমার বাটা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব। তো আমার সব যখন বাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে বড়া তৈরি করে নিব। অবশ্যই কোনো পাতা দিয়েই তৈরি করব, অনেকে এটা কচু পাতা দিয়ে খায়। তো আমি আজকে তৈরি করব জালি পাতা দিয়ে। তো আমাদের এদিকে এটাকে জালি কুমড়াই বলে, বা অনেকে চাল কুমড়া বলে। তো আমি সেই পাতাই নিয়ে নিয়েছি। তো পাতাগুলোকেও ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে। তো এখন আমি পাতার উল্টো পাশটা নিয়ে নিয়েছি। উল্টো পাশটার মধ্যে শুটকির যেই মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তো পাতার উল্টো পাশে আমি শুটকির মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এরকম করেই আমি সবগুলো শুটকি তৈরি করে নিব। তো সবগুলো শুটকির বড়া তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ তেল দিতে হবে না, অল্প তেলেই এটাকে ভেজে নিব। তো ভাজার সময় অবশ্যই অল্প আঁচেই ভেজে নিতে হবে, তাহলে ভেতরে ভালো করে হবে এবং খেতে মজাদারও হবে। যাই হোক, বড়া ভাজা হয়ে গিয়েছে আমার। এখন এটার সাথে গরম গরম ভাত আমি খেয়ে নিব। এখন আপনারাও তৈরি করে খেয়ে নেবেন এবং খেলেই বুঝতে পারবেন এটার টেস্ট। আর যারা খেয়েছেন তারা তো জানেই। তো আশা করছি আমার এই রেসিপি আজকে আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করেও জানাতে পারেন আমাকে। আর অবশ্যই একে অন্যের সাথে একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।